আতিক ভাই, সেই জায়গাটা যদি আসে যে অনেক সময় ইউটিউবে অনেক ভিডিও দেখি যে সকালে ঘুম থেকে ওঠার পরে কিছু স্ট্রেচিং করতে হয়, ওই স্ট্রেচিংগুলো করলে এই জায়গাটা ঠিক থাকে বা সেফ থাকে, সিকিউর থাকে, হয়তোবা খুব আঘাতেও প্রবলেম হয় না, এরকম অনেক অনেক কিছু দাবি করে। এরকম কোনো রেমেডি কি আছে আসলে, যে আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে এরকম স্ট্রেচিং করলে আপনার এই জায়গাটা অক্ষত থাকার সম্ভাবনা থাকে, এরকম কোনো কিছু কি আছে আসলে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এখন দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে হাঁটতে চলতে গিয়ে আমরা মাসেলে অনেক ইনজুরি পড়ি। সেক্ষেত্রে কাপ মাসেলও ইনজুরি হতে পারে। কাপ মাসেলটা আলটিমেটলি যেখানে গিয়ে টেন্ডো অ্যাকিলিস ফর্ম হয়ে ইনসার্শন হয়েছে আমাদের ক্যালকিনিয়ামের হিরে। তো এখানে কাপ মাসেল আর হচ্ছে আমাদের পায়ের তলায় হলো একটা ফাসার মতো একটা জিনিস থাকে, যেটাকে আমরা প্লান্টার ফাসা বলি, এবং এর নিচে থাকে হচ্ছে আর্চ। এই আর্টসটাই কিন্তু আমাদের আলটিমেটলি আমাদেরকে হাঁটতে সহায়তা করে, অথবা যারা স্পোর্টসম্যান দৌড়ায় এই আর্চের স্প্রিংটা যত মোবাইল থাকবে বা ফ্লেক্সিবল থাকবে, অ্যালং উইথ কাপ মাসেলটা ফ্লেক্সিবল থাকবে, তখন এই গোড়ালিতে প্রেশারটা আসবে না। কারণ এই আর্চ এবং ফাসা আর হচ্ছে কাপ মাসেল, যেটা আমরা বলতেছি টেন্ডো অ্যাকিলিস, ও স্ট্রংলি ফর্ম হয় হলো এই হিলে এসে। তো এই সারাউন্ডিং পার্টগুলো যদি মোবাইল থাকে বা ফ্লেক্সিবল থাকে, সেই ক্ষেত্রে গোড়ালির পেন অনেকটাই কমে যায়, যেটা মেকানিক্যাল পেন হিসেবে আসে। বাট লোকাল ইনজুরি যদি হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। ওখানে দেখা যায় ডাইরেক্ট বাড়ি খেতে পারে, অথবা পিছন থেকে কেউ বিহাইন্ড দ্য ট্যাকেল করতে পারে, আবার হঠাৎ করে পড়েও যেতে পারে। আর এখন সেই ক্ষেত্রে বেসিক কিছু যে স্ট্রেচিংগুলো আছে, কাফের স্ট্রেচিংস রয়েছে কিছু, সেগুলো করা যেতে পারে। অথবা আপনি পায়ের তলায় বিভিন্ন ধরনের সাবস্টেন্স আছে, স্পঞ্জি বল অথবা টেনিস বল, সেগুলো দিয়ে যে যদি ওই ফাঁসাগুলোকে মোবাইল রাখতে পারেন, সেই ক্ষেত্রেও পেইনটা অনেকটুকু কমানো পসিবল। কারণ মাসেলটা ফ্লেক্সিবল হলেই আলটিমেটলি হিলের পেইনটা অনেকটুকু কমে আসবে। কিন্তু অবশ্যই এটা ডায়াগনোস্ট করে একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়েই সেটা করা উচিত, অবশ্যই ইউটিউব দেখে নয়। সেক্ষেত্রে ইউটিউব বা চ্যাট জিপিটির কাছ থেকে সাজেশন নেওয়ার জন্য না। স্যার, আপনি সচরাচর আসলে আপনাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে এই ধরনের রোগী কাদেরকে দেখতে পান? অ্যাথলেটদের তো হয়, সেই সঙ্গে সঙ্গে আসলে কারা বেশি আক্রান্ত হন এই সমস্ত রোগে? হ্যাঁ, খুব ভালো করছেন। এবং আমার অনেক বেশিরভাগই এটা কারণ কিন্তু প্রথমে বলা ইডিওপ্যাথিক, অনেক সময় জানা যায় না, কিন্তু অ্যাসোসিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। যারা ডায়াবেটিক, যারা ক্রনিক কিডনি ডিজিজ আছে, অথবা যারা কার্সিনোমা ক্যান্সার যারা থাকে, এই ক্রনিক ইলনেস যাদের আছে দেখছিস তাদের এই ব্যথাগুলো বেশি নিয়ে আসে সবসময়। এমনি সরাসরি অনেক সময় আঘাত নাও লাগতে পারে। কীভাবে যে ওখানে ক্যালসিফিকেশন হয় তাও আমি অবাক কাণ্ড। এক্স রে করলে দেখা যায় একেবারে সাদা, কিন্তু ওটা তো অপারেশনও করা যায় না, কারণ ওই টেন্ডনের ভিতরতে আপনি ওই ক্যালসিফিকেশন নোডুল বের করা ইট ইজ নট পসিবল। সো কনজারভেটিভ ট্রিটমেন্টই সবসময়। তারপর ওই জাতিক যেগুলো বললো না, যে পেইনের ওই আমরা যেগুলো অ্যাডভাইস করি যে হিল কুশন দিলে খুব ভালো কাজ করে। আর পেইন কিলারে তো এখন কত আর খাবে একসব। এই জন্য আমি এখন যেটা লেটেস্ট আসছে পিআরপিটা, ইট ইজ ভেরি ইফেক্টিভ। স্টেম সেল যদিও এখানে ইউজ হচ্ছে না, স্টেম সেল আমরা নিতে ইউজ করছি, বাট পিআরপিটা সুবিধা হচ্ছে যে ওই বললাম এটা অটোলোগাস, নিজের শরীরের নিজের জিনিস, কোনো আর্টিফিশিয়াল না। এইটা দিলে আমি 3টা ডোজ দিলে ইনভেরিয়েবলি অন্তত 90% এই ইনফ্লামেশনটা কমে যায়, এবং তখন আর পেইন কিলার বেশি খাওয়া লাগে। স্যার, এই ক্ষেত্রে কি কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করতে পারে কিনা, বা এরকম কোনো কেস কি কখনো আছে? সেইটা হবে না, পঙ্গুত্ব হবে না। এমনি তার এই যে ট্রিটমেন্টে যদি থাকে কোনো বিশেষজ্ঞের অ্যাডভাইসে, হয়তো ব্যথা কম বেশি হবে, আবার হয়তো যদি বাই চান্স আঘাত পেয়ে যায় হয়তো বেড়ে যাবে, কিন্তু ওইরকম যে হাঁটতে পারবে না, একেবারে প্যারালাইজড, এখান থেকে তা হবে না। আবার এখান থেকে কোনো ইনফেকশনও হবে না, ক্যান্সারও হবে না। ওই পেইনটা, সেই পেইন ম্যানেজমেন্টের জায়গাটা, এবং পেইন ম্যানেজমেন্টের জন্যই আসলে মেডিক সিগনেচার ক্লিনিক খুব ইম্পর্টেন্ট। কতটুকু ক্রিটিক্যাল রোগীদেরকে আপনি আসলে সেবা দিতে পারছেন মেডিক সিগনেচার ক্লিনিক, আতিক ভাই? আমরা মেডিক সিগনেচার ক্লিনিকে কম্বাইন্ডলি যেহেতু ট্রিটমেন্ট করি, তো সেই ক্ষেত্রে আমাদের পেইন ম্যানেজমেন্ট আমরা 100% ফিডব্যাক দিতে পারি। কারণ আমাদের পেইন ম্যানেজমেন্ট যে সেন্টারটা রয়েছে, সেখানে আপনি এখন উন্নত বিশ্বে যে সমস্ত প্রযুক্তিগুলো রয়েছে এই গোড়ালির ব্যথা কমানোর জন্য টেন্ডেনাইটিসের ক্ষেত্রে, আফটার একটা গুড ডায়াগনোসিসের পরে, যেখানে কি না হয়তো বা সার্জারির পসিবিলিটি নাই, কনজারভেটিভ ট্রিটমেন্টেই অ্যালং উইথ মেডিকেশন অথবা অন্যান্য ডাক্তারদের যে রিজেনারেটিভ প্রসিডিউরগুলো রয়েছে, ইফ নিডেড পিআরপি থেরাপি, তো সাথে সাথে আমরা পেইন ম্যানেজমেন্ট থেরাপি দিলে সেটা কিন্তু কাজ করে খুব কুইকলি। তো এর মধ্যে রিসেন্টলি যে প্রযুক্তিগুলো রয়েছে, আপনার লেজার থেরাপি, তারপরে শকওয়েভ ডায়াথার্মি,
এগুলা কিন্তু এই হিল পেইনে খুব স্পেসিফিকলি খুব ভালো কাজ করে। এবং এই উন্নত চিকিৎসাগুলো আমাদের মেডিক সিগনেচার ক্লিনিকে আমরা সার্বক্ষণিক দিয়ে যাচ্ছি, এবং সাথে সাথে পরবর্তীতে পেইনটা চলে যাওয়ার পরে কিভাবে আবার সে সুস্থ থাকতে পারবে বা পেইনটা কেন আবার কাম ব্যাক না করতে পারে, সেটার জন্য কিন্তু আমরা এডুকেশন দিয়ে থাকি তাদেরকে, হোম এক্সারসাইজগুলো সাজেস্ট করে থাকি, এবং কমপ্লিটলি একটা রিহ্যাবিলিটেশন প্রোটোকলের মাধ্যমে যে কিভাবে ব্যালেন্স এক্সারসাইজ করা যায়। গোড়ালিতে আপনার শরীরের বডি ওয়েটটা আলটিমেটলি কিন্তু আবার পড়বেই, সো এই প্রেশারটুকু কীভাবে অ্যাবজর্ব করানো যায়, বাসায় আপনি কীভাবে হোম এনভায়রনমেন্ট মেনটেন করবেন, অফিস এনভায়রনমেন্ট কীভাবে মেনটেন করবেন, এই পুরো আর্গোনমিক্সটাই আমরা ওভাবে সেট করে দিয়ে দিই।